আমরা 2023 সালে 2000 গরু মোটা তাজাকরণ করছিলাম ঈদকে কেন্দ্র করে, এবং সেটা আমরা 100% সোল্ড করছি। 2023-এর পরে 24-এ আবার আমরা শরীফ এগ্রো 2000 থেকে উন্নীত করে 3000-এ উপনীত করলাম, এবং আমরা 3000 গরুকেই ফ্যাটারিং সেক্টরে মোটা তাজাকরণ করছি। ইভেন 1000+ অলরেডি সেল হয়ে গেছে। তো সবার কথা চিন্তা করে আমরা প্রত্যেকটা কাস্টমারের সাধ্যমতো আমরা তাদেরকে গরু প্রোভাইড করার চেষ্টা করতেছি। এখন সবাই শরীফ এগ্রোভেট থেকে গরু কেন কিনবে? আপনি জানেন আমাদের এখানে যে এই পরিমাণ গরু আছে, আমরা এক্ষেত্রে দানাদার খাবার বলেন, বিশেষ করে আমাদের হাইড্রোফোনিক একটা ঘাস আছে, আপনি দেখতে পারবেন যে হাইড্রোফোনিক ঘাস, এটা আমার মনে হয় খামারি সেক্টরে আমরাই মনে হয় প্রথম, এবং আমরা প্রায় 1000 থেকে 1200 ট্রে প্রতিদিন প্রোডাকশন করি, প্লাস আমাদের গরুকে সেগুলো আমরা খাওয়াই থাকি। এর পাশাপাশি আমরা আমাদের নিজস্ব জমিতে নেপিয়ার ঘাস, পাচ্চন ঘাস, জাম্বু ঘাস, জারা ঘাস, বিভিন্ন ক্যাটাগরির ঘাস আমরা গরুকে অন্যান্য খাবারের পাশাপাশি খাওয়াই থাকি। আর দানাদারের কথা যদি আমরা বলি, আমরা বিভিন্ন দেশের প্রান্ত থেকে ভুট্টা, গম, ডাবলি, ছোলা এগুলোকে নিয়ে আমাদের নিজস্ব হোয়াইট হাউসে সেটাকে ক্রাশিং করে আমরা তারপরে গরুকে এটা খাওয়াই থাকি। কাস্টমারকে আমি অবশ্যই বলবো অন্তত একবার হলেও আমার এগ্রোভেটে আসুক, এসে তার পছন্দের গরুটা পছন্দ করুক, এবং পছন্দ করে সে চাইলে গরুটা এখন বুকিং করে দিয়ে যেতে পারবে। আর যে দামটা এখন কাস্টমারের সাথে আমার ফিক্সড হবে, একদম ঈদ পর্যন্ত সব খরচ কোম্পানি বহন করবে। যদি এর মধ্যে কোনো গরু মারা যায় বা বড় ধরনের কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটে, আমরা গরু তাকে কাস্টমারকে রিটার্ন করে দেব। এটা আমরা কাস্টমারকে নিশ্চয়তা দিতে পারি। কাস্টমারের পছন্দের শীর্ষে থাকে শাহিওয়াল গরু। শীর্ষে যেহেতু শাহিওয়াল গরু, আমাদের এখানে 99% শাহিওয়াল গরু। কিছু গরু হলস্টাইন ফ্রিজিয়ান আছে, আমাদের ঘরের যে গাভী সেক্টরটা আছে সেখান থেকে যে বাচ্চারা প্রতি বছর 30-40টা করে বের হয়, সেটা আমরা মানে বিক্রি করে থাকি। আদারওয়াইজ আমাদের সব কালেকশন শাহিওয়াল। আমরা লাইভ ওয়েটে বিক্রি করি না, আমাদের প্রত্যেকটা গরুর প্রাইস আলাদা আলাদা। ধরেন গরুর জাত, গরুর কালার, গরুর মানে ব্রিডের উপর ডিপেন্ড করে কিছুটা দাম মানে বেশি কম বেশি হয়ে থাকে। তো মূলত আমার এখন বর্তমানে যে গরুগুলো আছে 1,50,55 থেকে শুরু করে 5,00,000-6,00,000 টাকা পর্যন্ত গরু আমার খামারে আছে। আর আপনি জানেন আমার বেশ কিছু মহিষ আছে, আমার 4 জাতের মহিষ আমাদের খামারে আছে। অ্যালবিনো, জাফরাবাদী, নীলিরাবি, মুর্রা, 4 জাতের মহিষই কাস্টমারের প্রচণ্ড পছন্দ, এবং সেই 4 জাতের মহিষে আমরা বেশ কিছু কালেকশন আমরা আমাদের খামারে রাখছি। তো কোনো কাস্টমার যদি চায় অবশ্যই আগে আসলে ভালোটাই আগেই পাবে। মহিষের দামটা গরুর দাম থেকে কিছুটা একটু বেশি, তো বেশি বলবো না, জিনিসটা যেহেতু সুন্দর আর দেখতেও সুন্দর, কাস্টমারের চাহিদাটাও বেশি, তো দামটা একটু আর কি মানে গরুর থেকে কাছাকাছি থাকে আর কি। আচ্ছা, এগুলোর সাথে যদি পরিচয় করিয়ে দিই, এগুলো আমাদের একটা আইকনিক শাহিওয়াল, আর ওর নাম হলো কিং। ওকে আমরা বিক্রি করেছি। এটা আর ওটার পাশে যেটা দেখছেন লাল, এটাও আমাদের একটা আইকনিক শাহিওয়াল, ওর নাম হলো প্রিন্স। আর এটা আমাদের একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা আমাদের ঘরের বাচ্চা। তো এটাও মোটামুটি এটাও বিক্রি হয়ে গেছে। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো গিয়ে একটা অ্যালবিনো জাতের মহিষ দেখতে পাচ্ছেন। আর আমাদের কাছে কিন্তু যথেষ্ট অ্যালবিনো জাতের মহিষ আছে, আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের খামারে আসতে পারেন। আর এগুলোর আস্কিং প্রাইস আপনার 3 লাখ থেকে 3.5 লাখ 4 লাখ টাকা এরকম। অস্ট্রালটার যদি সম্পর্কে যদি বলি, এটার ওজন আছে প্রায় 900+। এটার 900+। আর শাহিওয়াল গরুগুলো যেখানে দেখতে পাচ্ছেন, এগুলো সম্পর্কে যদি ধারণা দিই, এগুলা বড়গুলোর ওজন আছে 500 থেকে 750 কেজি পর্যন্ত। আর ছোটোগুলোর ওজন সম্পর্কে যদি ধারণা দিই, 250 থেকে 400 কেজি পর্যন্ত। মাঝারি ক্যাটাগরির গরুটাই কাস্টমারের বেশি চাহিদা, যেমন 1.5 লাখ থেকে শুরু করে 2.5 লাখ 3 লাখ টাকার মধ্যে মানুষ বেশি পছন্দ করে বর্তমান, মানে এই গত 23 সালেও যেটা দেখেছি এবং 24 সালেও দেখেছি। কিছু কিছু কাস্টমার তো এক্সপেন্সিভ থাকবে, তারা বেশি বড় গরু কেনে 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ, সেটাও আমাদের ছিল, আমাদের বিক্রি হয়ে গেছে। আসলে আমরা ডেলিভারিটা দিচ্ছি না, এর কারণ হলো আমার তো 3000 গরু। এখন প্রত্যেকটা কাস্টমারের যারা কুরবানি দেবে তাদের ডিমান্ড থাকে ঈদের 1 থেকে 2 দিন বা 3 দিন আগে গরুটা তার বাসায় পৌঁছানো। কিন্তু আমার গরুর পরিমাণ যেহেতু বেশি, সেহেতু আসলে ওই রিস্কটা আমরা নিতে পারি না। কারণ যদি কাস্টমারকে ঠিকঠাক টাইমে আমরা আমার 3000 গরুতে পৌঁছাতে না পারি, তখন দেখা গেল তার স্যাটিসফ্যাকশনটা আসবে না। সেজন্য আমরা প্রত্যেক কাস্টমারকে বলছি যে আপনার যে দামটা ফিক্সড হবে খামারেই থাকবে, সকল খরচ ঈদ পর্যন্ত সব কোম্পানি বিয়ার করবে, শুধু ডেলিভারিটা যার তার।
আমার এখানে বেশ কিছু গাড়ি থাকবে, কাস্টমার চাইলে এখানে এসেও কথা বলে গাড়ি ভাড়া করে নিতে পারবে, বা চাইলে সে বাইরে থেকেও গাড়ি ভাড়া করে এনে তার গরু সে নিজের পছন্দ মতো, তার সময় মতো, তার সুবিধা মতো সে তার বাসায় পৌঁছায় দিতে পারবে। তো গরু মহিষ এটাই আমাদের আপাতত আছে। আর আমাদের, আপনি জানেন, আমাদের প্রতিদিন এখানে 1 টন প্লাস দুধ প্রোডাকশন হয়। আমার সেখানে 120টা প্লাস আমার গাভী আছে। আপাতত আমরা ছাগল বা অন্যান্য পশু সেক্টরে আমরা আপাতত যাচ্ছি না, এখন আপাতত সেই মানে উদ্যোগটা আপাতত আমরা গ্রহণ করি নাই আর কি। এটাকে হাইড্রোফোনিক ঘাস বলে। এটাকে মানে মাটির স্পর্শ ছাড়া এই ঘাসটা প্রোডাকশন করা হয়। আমরা এটা ভুট্টা দিয়ে করেছি। এই ভুট্টাটাকে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বীজ ভুট্টাটা কালেক্ট করি। বীজ ভুট্টা কালেক্ট করার পর এটাকে আমরা জার্মিনেশন করি। যখন সেটাকে অঙ্কুরোদ্গম হয়, এটাকে আমরা ট্রেতে দিয়ে ডে বাই ডে 1 থেকে 10 দিন লাগে এটাকে খাওয়ার উপযোগী হতে। তো 1 থেকে 10 দিন একটা রোটেশন থাকে। আমরা প্রতিদিন 1200 থেকে 1500 ট্রে ওটা প্রোডাকশন করে প্রত্যেকটা গরুকে আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট করে থাকি।